কাঁকরোল উচ্ছে এই ধরনের জিনিসগুলোর কথা শুনলেই বাড়িতে সবাই বলে, না 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 খাবো না। কিন্তু একবার এই কাঁকরোল মশলা বানিয়ে দেখুন, সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে অসাধারণ হয়। গরম ভাতে এই কাঁকরোল থাকলে আর কোনো কিছুই লাগবে না, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। সত্যি বলছি, একদিন বানিয়ে দেখুন। নমস্কার, আরোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন সকলকে নিয়ে শুরু করি আজকে কাঁকরোলের রেসিপি। গরমে যে কোনো সবজি খুব একটা টেস্টি তো হয় না, তবে তাকে টেস্টি করেই খাওয়া হয়। আজকে দেখুন যে কাঁকরোলের মশলাটা বানাচ্ছি, তার জন্য আমি এখানে 4-5টা কাঁকরোল নিয়েছি। এগুলোকে না একটুখানি গোল অথবা টেরছা যেরকমভাবে হোক আপনারা কেটে নিতে পারেন। আমি দেখতে ভালো লাগবে বলে গোল করেই কাটছি। আর থিকনেসটা ঠিক এরকমই রাখবেন, খুব বেশি মোটা করবেন না, খুব বেশি পাতলাও করবেন না। কাঁকরোলের ভেতরে যদি বীজের অংশ বেশি থাকে তাহলে বাদ দিতে পারেন, কিন্তু এই বীজগুলো একটু নরম ছিল বলে আমি আর বাদ দিইনি, পুরোটাই নিয়েছি। কাঁকরোলগুলো কেটে নিই, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট প্রসেস কী হবে। দেখুন কাটা হয়ে গেছে, এগুলো আগে থেকে আমি ধুয়েই রেখেছিলাম। এবারে একটা মিক্সিং জারে আমি মশলা তৈরি করছি। মশলার জন্য এখানে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন দিচ্ছি আমি এখানে সাদা সর্ষে। সাদা সর্ষেটা একটু বেশি দিচ্ছি, আপনারা দুটোই সমানও নিতে পারেন। 1 টিস্পুন দিচ্ছি আমি এখানে সাদা তিল, তিলটা অবশ্যই দেবেন, তবে টেক্সচারটা খুব ভালো আসবে। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো পোস্ত, পোস্ত অবশ্যই দেবেন, পোস্ত দিলে কিন্তু একটা নাটি ফ্লেভার আসবে। আর এইগুলোর সঙ্গে 2 থেকে 3টে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে আর খেতে তবেই ভালো লাগবে। দেখুন এবার এটাকে একটু ভালোভাবে মিহি করে পিষে সাইডে রেখে দিচ্ছি। এই মশলাটা একটু আগে থেকে পিষে রাখবেন, তাতে রান্নার সময় কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। দেখুন পেষা হয়ে গেছে, এবার এটা রেখে দিচ্ছি। আর কড়াই চাপিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে ওই কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম সেই কাঁকরোলগুলোতে একটুখানি নুন আর একটুখানি হলুদ মাখিয়ে এটাতে ভালোভাবে ভেজে তুলে নেব। এবারে একে একে কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাঝে মধ্যে ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে, তবে কিন্তু টেস্টটা ভালো হবে। আর হ্যাঁ, এর মাঝেই বলি, যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকবেন প্লিজ। যারা ফেসবুক থেকে দেখছেন অথবা পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন। একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2-3 মিনিট পরে আবার খুলেও দিলাম। দেখুন এবারে এভাবেই উলটপালট করে পুরো কাঁকরোলটাকে ভালোভাবে ভেজে নেব। আর ভাজবার দরকার নেই, দেখুন হালকা হালকা লাল লাল কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইরকম ভাজা ভাজা হলেই হবে। ব্যাস, এগুলোকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি সাইডে। আর এবারে এই যা তেল আছে এতে পুরো রান্নাটা হবে না, আরও একটুখানি তেল আমি এতে অ্যাড করলাম। আর গ্যাসের ফ্লেমটা না অফ করে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করবেন, তা নাহলে কিন্তু এগুলো সব পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম অল্প 1/2 টিস্পুন মতন হলুদ আর 1/2 টিস্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার বদলে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে এই অফ অবস্থাতে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। আর এবারে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও ঢেলে দিলাম। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি, এবারে ফ্লেমটাকে অন করে দেবো। আর মিডিয়াম টু লোতে রেখে মশলাটা যেটা আমি দিলাম সেটাকে কিন্তু এবারে কুক করতে হবে। মিক্সি ধোয়া যে জলটা সেই জলটাও দিয়ে দিলাম। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা দেখুন অন করে দিলাম, আর ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি। এবারে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। একটু পরে দেখবেন টেক্সচারটা পুরো পাল্টে গেছে। আর তার আগে আমি এর মধ্যে কালারের জন্য অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দেখুন আমি দেখাচ্ছি, কিছুক্ষণ কুক হওয়ার পরে দেখুন এরকম একটা টেক্সচার চলে আসবে। যেহেতু তিল দেওয়া আছে টেক্সচারটা খুব ভালো হবে। কাঁকরোলটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, কিন্তু আরও একটু নুন লাগবে, তাই অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। আর অল্প একটুখানি চিনি দেবো, যেহেতু পিওর ভেজ রান্না বা সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই জন্য অল্প একটুখানি চিনি দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে।
তাই সামান্য অল্প একটুখানি চিনি দেবেন, আর যদি একান্তই অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। আমি একটুখানি সামান্য চিনি দিলাম। আর এর মধ্যে আরও একটি জিনিস পড়বে, সেটি হলো নারকোল কোড়া, বা আপনারা যে বাজারে নারকোলের গুঁড়ো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। এই নারকোলটা দিলে এর থেকে অদ্ভুত একটা স্বাদ আসবে। যদি বাড়িতে নারকোল থাকে নিশ্চয়ই দেবেন, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। এই নারকোলটা মিশিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ নারকোল থেকে আবার তেল বেরোতে আরম্ভ করবে। জাস্ট একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে অল্প একটুখানি জল আমি এর মধ্যে গ্রেভির জন্য মিশিয়ে দেবো। দেখুন জল মিশিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবেন না, কেননা এটা একটু মাখা মাখা হবে। খুব বেশি জল দিলে পরে কিন্তু শুকোতে অসুবিধা হবে। দেখুন এবার এর মধ্যে আমি যে কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো মিশিয়ে দিচ্ছি। দারুণ স্বাদ হয় এই তরকারিটা, একদিন বানিয়ে দেখুন। এগুলোকে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 2-3 কুক করব, তারপরে ঢাকাটা খুলে জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইসব রান্নাতে টমেটো অথবা ধনেপাতা কিছুই লাগে না, কারণ এগুলো সাবেকি রান্না, কিছুই দরকার নেই দেবার। শুধু চেরা কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম, আর যদি ঝাল বেশি পছন্দ করেন তো আর একটুখানি লঙ্কা দিতে পারেন। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে, রান্নাও প্রায় শেষের দিকে। এই রকমই মাখা মাখা হতে হবে। আর দেখুন তেলটাও পুরো ওপরের দিকে ভেসে উঠেছে। এত অপূর্ব স্বাদ হয়, একদিন অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। দেখুন কিছুক্ষণ পরে তরকারি কালারটা ঠিক এরকম চলে আসবে। গরম ভাতে এটাকে পরিবেশন করুন, আর কিছুই লাগবে না, রুটির সাথেও ভালো লাগবে। কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।